বন্ধুরা, চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই মাত্র এক বাটি ভাতের চাল দিয়ে নরম তুলতুলে ও ফুলকো ফুলকো চিতই পিঠে তৈরি করে দেখাবো। ঝোলা গুড়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। ভাতের চাল আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, তাই আলাদা করে চালের গুঁড়ি কেনার প্রয়োজন হবে না। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। যে কোনো দিনও চিতই পিঠে তৈরি করেননি সেও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। আর পিঠে দেখে তো বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে ও ফুলকো হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পিঠে তৈরি করার জন্য আমি এখানে দেখুন নর্মাল যে ভাতের চাল, যেটা আমরা প্রত্যেক দিন ভাত তৈরি করি, সেই চাল এক বাটি আমি এখানে দেখুন 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে খুব ভালো করে এটা ধুয়ে নিয়েছিলাম 3-4 বার জল পাল্টে পাল্টে, তারপরে এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন চালগুলো কত সুন্দর নরম হয়ে রয়েছে। এরপরে দেখুন আমি একটা মিক্সি জার নিয়ে নেব আর এই চালের পেস্ট বানিয়ে নেব। মিক্সি জারে কিছুটা পরিমাণে চাল দেখুন আমি নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। খুব সহজ পদ্ধতিতে তৈরি করব, প্রত্যেকেই কিন্তু খুব ঝটপট এটা আর খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। অল্প করে একটু জল দিলাম আর এরপর চালের পেস্ট বানিয়ে নেব। চালটা বাটার সময় যদি জলের একটু প্রয়োজন পড়ে এখানে আরেকটু জল অ্যাড করে নিয়েও কিন্তু বেটে নেওয়া যেতে পারে। আমি এখানে আরেকটু জল অ্যাড করে এটা বেটে নিয়েছি। আর এখানে দেখুন একদম ফাইন করে পেস্টটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো ভীষণই সুন্দর তৈরি হবে। আমি প্রথমে দেখুন কিছুটা চাল বেটে নিলাম আর বাকি যে চালগুলো রয়ে গেছিলো সেই চালটাও দেখুন আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই চালটা একটু ঘন ঘন করে বেটে নিতে হবে, খুব একটা প্রথমেই পাতলা করে বেটে নেওয়ার দরকার নেই। দেখুন আমি এখানে ঘন ঘন করে এটা রেডি করে নিলাম। এরপরে এই ব্যাটারটা আমি একটা হাতার সাহায্যে মিনিট 5 মতো খুব ভালো করে ফেটিয়ে নেব। আর মাঝে মাঝে অল্প অল্প করে একটু জল অ্যাড করব। খুব বেশি জল এখানে অ্যাড করব না, যেহেতু এটা ভাতের চালের তৈরি করছি, সেই জন্য একটু ঘন ঘন করে এই মিশ্রণটা রেডি করতে হবে। আর বন্ধুরা, আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই এখানে স্বাদ মতো নুন দিয়ে নেবেন। দেখুন আমি খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। আর আবারও এখানে সামান্য একটু জল আমি এখানে দিয়ে দেব। এখনও ওটা অনেকটাই ঘন যেহেতু রয়েছে। আর দেখুন এভাবে খুব ভালো করে একটু নেড়েচেড়ে এটাকে রেডি করে নিতে হবে। এই মিশ্রণটা যত সুন্দর করে ফেটিয়ে নেওয়া হবে পিঠেগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে জালিদার তৈরি হবে। আর এটা দেখে বুঝতেই পারছেন যে মিশ্রণটা কিন্তু অনেকটা সুন্দর ফ্লাফি হয়ে উঠেছে। সামান্য দেখুন জল আমি আরেকটু অ্যাড করে এটা রেডি করে নিয়েছি। এরপর একটা ছোট বাটিতে দেখুন 1 চামচের মতো একটু তেল নিয়েছি আর সামান্য একটু জল মিশিয়ে এভাবে ভালো করে একটু রেডি করে নিতে হবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন। এরপরে আমি যেহেতু আজকে আপ্পাম প্যানে তৈরি করব, দেখুন গ্যাস জ্বালিয়ে প্যানটা গরম করার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম তার ভেতর দেখুন এখানে আমি কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা দিচ্ছি না, আমি হাফ প্যাকেট মতো ইনো দিয়ে দিলাম। এতে পিঠেগুলো ভীষণই ফুলকো ফুলকো তৈরি হবে আর নরম তুলতুলে হবে। ইনো দিয়ে খুব ভালো করে দেখুন এভাবে একদিক থেকে ঘুরিয়ে রেডি করে নিলাম। আর ব্যাটারের ঘনত্ব দেখে আপনারা বুঝতেই পারছেন। দেখুন খুব একটা পাতলাও নয়, আবার দেখুন খুব গাঢ়ও নয়। ঠিক এভাবেই ব্যাটারটা রেডি করে নিতে হবে। ব্যাটারটা যদি সঠিকভাবে হয় পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। এরপর দেখুন আপ্পাম প্যানটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। আমি যে তেলের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দেখুন একটু ব্রাশে করে এভাবে প্রত্যেকটা খোপের ভেতরে দেখুন একটু করে ব্রাশ করে দিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিলাম আর একে একে মিশ্রণটা দিয়ে রেডি করে নিতে হবে। দেখুন আমি মিশ্রণটা এভাবে আমি ভর্তি ভর্তি করেই কিন্তু দিয়ে দিলাম।
যখন পিঠেগুলো ফুলে উঠবে অনেক সুন্দর দেখতে লাগবে। আর সমস্ত মিশ্রণগুলো দিয়ে দেওয়ার পর দেখুন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই পিঠেগুলো তৈরি করতে কিন্তু একদমই সময় লাগবে না, মাত্র 2.5 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন 3 মিনিট পর আমি চাপাটা খুলে নিয়েছি, আর দেখে তো বুঝতেই পারছেন প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে তৈরি হয়ে গেছে। দেখুন আর কত ইজিলি উঠেও যাচ্ছে। একটা পিঠে একটু তুলেই আপনাদেরকে সামনে থেকে দেখাই, দেখুন কতটা যে নরম তুলতুলে তৈরি হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন। আমি একে একে পিঠেগুলো দেখুন সব তুলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। আর যেহেতু তেল ব্রাশ করা ছিল, দেখুন কত ইজিলি এই পিঠেগুলো কিন্তু উঠেও যাচ্ছে, কোনো রকমেরই সমস্যা হচ্ছে না। আরেকটা পিঠেও দেখুন দেখাই, দেখে তো বুঝতেই পারছেন যে প্রত্যেকটা পিঠে দুর্দান্ত তৈরি হয়েছে। আমি একে একে সমস্ত পিঠেগুলো দেখুন নামিয়ে নিচ্ছি, আর ঠিক একইভাবে আমি আবার একটু তেল ব্রাশ করে দেব আর বাকি পিঠেগুলো রেডি করে নেব। দেখুন পিঠেগুলো একটু সামনে থেকে দেখাই যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। এতটাই নরম তৈরি হবে, 2 দিন রেখে দিলেও এগুলো শক্ত হয়ে যাবে না, আর খেতে অসাধারণ লাগবে। এই শীতে ঝোলা গুড়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। এই পিঠেগুলো দেখে তো বুঝতেই পারলেন ঘরের আমাদের যে নর্মাল যে ভাতের চাল দিয়ে কিন্তু কত সুন্দর পিঠে তৈরি করা যায়, কোনো রকমের চালের গুঁড়ো বাজার থেকে আলাদা করে কেনার প্রয়োজনই হবে না। দেখুন সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি, আর ভেতর থেকে একটু ভেঙে আপনাদেরকে পিঠেটা দেখিয়ে দিই যে ভেতর থেকে কতটা জালিদার তৈরি হয়েছে, কতটা নরম আর তুলতুলে তৈরি হয়েছে। খেতে অসাধারণ লাগবে। এই সামনেই পৌষ পার্বণ আছে, আপনারা কিন্তু এভাবে একবার অন্তত ট্রাই করে দেখতেই পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর পিঠে দেখুন একটু ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে ভেতর থেকে পিঠে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম পারফেক্ট চিতই পিঠে আপনারা কিন্তু এত সহজে ভাতের চাল দিয়েই বানিয়ে নিতে পারবেন। আলাদা করে চালের গুঁড়ি কেনার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আর পিঠে দেখে তো বুঝতেই পারলেন যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, ঝোলা গুড়ের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। দেখুন প্রত্যেকটা পিঠেই কতটা দুর্দান্ত নরম তুলতুলে তৈরি হয়েছে।